ওয়েলকাম টু ম্যাথভিশন চ্যানেল। তো আজ আমরা অষ্টম শ্রেণীর এই সেকেন্ড যে চ্যাপ্টারটি রয়েছে পাইচিত্র, এই চ্যাপ্টারের অঙ্কগুলি করব। তো দেখো এখানে আমাদেরকে দু রকমের চিত্র আমরা দেখতে পাবো। একটা দেখো এই টাইপের যে চিত্র, এই চিত্রগুলি আমরা কি বলবো, স্তম্ভ চিত্র, কারণ স্তম্ভের মতো রয়েছে। এবং যে চিত্রগুলি এখানে আরেক ধরনের দেখো তোমাদের চিত্র রয়েছে, এই ধরনের যে চিত্রগুলো, এগুলো কি বৃত্তাকার একটা ক্ষেত্রের মধ্যে যে চিত্রগুলো, এই চিত্রগুলিকে আমরা বলবো পাইচিত্র। তো চলো আমি এবার অঙ্কগুলো শুরু করে এক এক করে, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো প্রথমে ফার্স্টের আমাদের চ্যাপ্টারটা, তো ফার্স্টের আমাদের চ্যাপ্টারের যে ফার্স্ট যে অঙ্কটা রয়েছে সেটা আগে আমরা পড়ে নেব। তো কি বলেছে দেখি, গত বছরের এপ্রিল মাসে রোহিতদের স্কুলে 23 দিনের পঠন পাঠন হয়েছিল। রোহিত ওই 23 দিনে তাদের শ্রেণীতে ছাত্রছাত্রীদের উপস্থিতি সংখ্যা লিখে রেখেছে। সেগুলি দেখো, মানে ওই 23 দিনে যতজন ছাত্রছাত্রী আমাদের উপস্থিত ছিল তার একটা সংখ্যাও লিখে রেখেছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। আচ্ছা 22, তার মানে এখানে আমাদের ভুল দিয়েছে, এটা হচ্ছে 22 হবে। ওকে, তো যাই হোক এখানে ও লিস্ট করে দিয়ে দিয়েছে। এরপর সে অনুযায়ী আমাদেরকে কি বলেছে, যে আমি এই কাঁচা তথ্যটি টালি মার্ক দিয়ে সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি ও সেই তালিকা থেকে আমাদেরকে স্তম্ভচিত্র মানে কি এই রকম টাইপের হবে বললাম। তো প্রথমে আমি এগুলোকে সাজিয়ে লিখে নেব। তো আমাদের কি রয়েছে, উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা, তাহলে এটা আগে লিখব, উপস্থিত ছাত্র সংখ্যা, যেটার একক আমরা ব্র্যাকেটে লিখে রাখবো জন। তারপরে আমাদের রয়েছে ট্যালি মার্ক এবং শেষে রয়েছে পরিসংখ্যা বিভাজন, যেটা কি হিসাবে আমরা লিখব, এককটা আমাদের দিনে, তাই তো। তো প্রথমে আমাদের সর্বনিম্ন কোন সংখ্যাটা আছে আমরা দেখে নেব। 5, তাহলে 5 সংখ্যাটা আমাদের সর্বনিম্ন, তাহলে ফার্স্টে এটা লিখবো 5। এবার ট্যালি মার্ক মানে 5 সংখ্যাটি কতবার রয়েছে, তো আমরা একটু চেক করে নিই। দেখো 5 সংখ্যাটি কিন্তু একবারই রয়েছে, তাহলে ট্যালি মার্কে আমি দেবো একটা দাগ, আর এখানে বিভাজনে আমি লিখবো 1। ওকে, এরপর 5-এর পর বড় সংখ্যা আমাদের কোনটা রয়েছে দেখি, 15। 5-এর পর আমাদের রয়েছে 15, তাহলে 15 সংখ্যাটা আমাদের কতবার রয়েছে, 15 সংখ্যাটা আমাদের দেখে নিতে হবে কতবার আছে, একবারই রয়েছে, তাহলে এখানেও ট্যালি মার্কে আমি লিখবো 1 এবং পরিসংখ্যানেও লিখবো 1। এরপরে 15-র পর আমাদের বড় সংখ্যা কি আছে, এটা 4-এর ঘরে, 2-এর ঘরের কোনো সংখ্যা নেই, এবার 3-এর ঘরে 38, তাহলে 38 এই সংখ্যাটা আমাদের কতবার আছে দেখো, একবারই রয়েছে, তাহলে এখানেও লিখবো আমরা 1, এখানেও আমাদের হবে 1। এবার 38-এর পর আমাদের কোন সংখ্যাটা রয়েছে আমরা আগে দেখে নিই। ও 43 আছে এবার, তারপর 30-এর পর একবারে 43, তার আগে আমাদের আর কিছু না নেই, তাহলে আমরা এরপরে লিখবো আমাদের 43। এরপর আমাদের 43 সংখ্যাটা, সরি এখানে 42 রয়েছে আগে, তার আগে আমি 42টা করবো, তাহলে 43 না করে আমরা এখানে লিখবো 42। তাহলে এইটা আমাদের কতবার রয়েছে আগে আমরা দেখে নিই, তাহলে 42 আমাদের রয়েছে কিন্তু একবারই আছে, তাহলে আমরা লিখবো এখানে 1, এখানেও আমরা করব 1। এরপর আমাদের 43, তাহলে 43টা আমাদের কতবার আছে দেখবো, এখানে একবার, দুবার, তিনবার, চারবার, তাহলে 4টে রয়েছে, তার মানে 4বার দাঁড়িয়ে দেবো, 1 2 3 4, এখানে লিখে দেবো 4। এরপর আমাদের যে সংখ্যাটা রয়েছে সেটা খুঁজবো, সেটা হচ্ছে আমাদের দেখি 43-র পর আমাদের বড় সংখ্যা কি রয়েছে, 44 নেই, 5 6 7, এবার আমাদের 47 রয়েছে, তো এবার 47 আমি লিখে নেবো। 47 আমাদের কতগুলো আছে দেখতে হবে, আগে গুনবো, এখানে 1টা 2টো 3টে 4টে
5টা 6টা, তাহলে 6টা রয়েছে। তাহলে এবার এটাকে আমরা কীভাবে করবো দেখো, 1 2 3 4, 4টি এরকম হবে, 5 নাম্বারের বেলায় হবে এরকম 5টি এবং একটি 6টি, তাহলে এখানে 6 লিখে দেবো। ওকে, এরপর আমাদের কোনটা রয়েছে সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে 47-এর পর আমাদের রয়েছে 48 আছে নাকি দেখব, নেই। 49 নেই, 50 নেই, এরপর আছে আমাদের 51। তাহলে 51 আমাদের কতগুলো রয়েছে আমাদেরকে দেখতে হবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা রয়েছে। তাহলে এটাও ঠিকভাবে করবো, কি বললাম, 1 2 3 4 এভাবে লিখবো, 5 নাম্বারের এভাবে 5টা 6টা 7টা 8টা। আমাদের তাহলে টোটাল সংখ্যাগুলো সব সাজানো হলো। এরপর আমি পরিসংখ্যান এখানে দেখে রাখি কত, মোট কত হচ্ছে, 6 4 10 আর 18 19 20 21 22, দেখো আমাদের কিন্তু 22টা টোটাল কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা কি করব, ওপরের এই যে আমরা ট্যালি মার্ক দিয়ে যে সেটা যেটা সাজালাম না, এটা স্তম্ভচিত্রের আকারে আমরা এবার প্রকাশ করব। তাহলে আমরা কি লিখব, যে উপরের তালিকাটির স্তম্ভ, যেহেতু আমাদের স্তম্ভচিত্র অঙ্কন করতে বলেছে সেজন্য এটা লিখছি, ওপরের তালিকাটি স্তম্ভচিত্র হলো নিম্নরূপ। ওকে, এবার আমাদেরকে কি করতে হবে, স্তম্ভের চিত্রের সাহায্যে এটা প্রকাশ করতে হবে। তাহলে দেখো এখানটা তোমরা বুঝতে পেরেছো কি, প্রথমে আমরা কি করলাম, রোহিত কি করেছে, যে আমাদেরকে কি বলে দিয়েছিল যে এটা 22 দিনে, তাহলে 22 দিনের কতজন উপস্থিত রয়েছে সেটা কি, মানে কে মানে কোন সংখ্যাটা কত কি সেটাকে এখানে নোট করেছে, সেটা আমরা ট্যালি মার্কের সাহায্যে এটা সাজিয়ে নিলাম। টোটাল আমাদের এখানে 22 জন, মানে যখনই যে সংখ্যাগুলো সাজাবে পরিসংখ্যান বিভাজনে, যদি লাস্টে সেই ক্যালকুলেশনটা আমাদের আসতে হবে, তবেই জানবে যে অঙ্কটা সাজানোটা ঠিকঠাক রয়েছে। ঠিক আছে, এবার সেটাকে আমরা স্তম্ভচিত্রের সাহায্যে প্রকাশ করব। তার মানে তোমাদের এই জায়গাটা বুঝতে পেরেছো কীভাবে সাজাতে হবে, এইভাবে কিন্তু তোমরা সাজিয়ে নিও, মানে তোমাদের পরিসংখ্যা বিভাজন যেটা ওরা বলে দেবে সেই সমস্যাটা তোমাদের কিন্তু এখানে আসতে হবে। তো এবার চলো এবার অঙ্কন করব। এবার দেখো আমি প্রথমে ফার্স্টে অঙ্কন করছি, এদিকে একটা নিলাম, এদিকে একটা নিলাম। আচ্ছা, এই দিক বরাবর আমি কোনটা লিখব, দিন সংখ্যা, দিন সংখ্যা, তাই তো। তাহলে এই দিক বরাবর আমি লিখছি দিন সংখ্যা, তার জন্য অ্যারোটাকে এইদিকে দিলাম। আর এদিক বরাবর আমরা লিখব উপস্থিত ছাত্র সংখ্যা, উপস্থিত ছাত্র সংখ্যা, এটাকে অ্যারোটা এইদিকে দিলাম। এরপর আমাদেরকে দেখো এই স্কেল দিয়ে তোমরা করবে, দেখো তোমাদের সুবিধা হবে। এই ছোট ছোট ঘরগুলোকে তুমি যদি এখান থেকে 5 ধরো, 10 15 20 25 30 35 40 45 50 55 60, 60 পর্যন্ত নিলে আমাদের হয়ে যাবে, সেজন্য আর করছি না। ওকে, আরেকটা তোমরা এক্সট্রা করতে পারো, কোনো অসুবিধা নেই, 5 ঘর করে নিচ্ছি। তাহলে লিখে নিচ্ছি এদিকে 5 10 15 20 25 30 35 40 45 50 55 60, এটা লিখলাম। এদিকে লিখে নিচ্ছি 5 10, আচ্ছা এটা দেখো একটু রেড কালি দিয়ে করছি, তাহলে তোমাদের দেখো এই জায়গাটা বুঝতে সুবিধা হবে, এই ব্ল্যাক কালি দিয়ে। 5 10 15 20 25 30 35 40 45 50 55 60। ওকে, বুঝতে পেরেছো। এরপর দেখো প্রথমে আমাদের যেটা বলেছে, এবার দেখো প্রথমে আমাদের বলছে 5 5 সংখ্যাটা আমাদের একটা রয়েছে, তার মধ্যে 5 আমাদের এখানটা, তাহলে এই জায়গাটা এবার স্কেলের সাহায্যে আমি করে নেবো। 5 একটু ছোট হবে, তো এটা হচ্ছে আমাদের 5 ঘর। ওকে, এটা আমাদের কত রয়েছে, এটা 1 দিন, তাহলে এখানে লিখে দিচ্ছি 1 দিন। ঠিক আছে, এরপর দ্বিতীয়টা আমাদের কত রয়েছে, এবার 15 রয়েছে, তার মানে 15 যাব, 5 10 15, মানে এই ঘর পর্যন্ত, তাহলে এখানে নিয়ে যাচ্ছি। দেখো এখানে এবার টেনে নেবো এটা,
এটাও আমাদের কত রয়েছে বলো, একদিন, তাহলে ওটা লিখে নিচ্ছি একদিন। এরপর আমাদের কত রয়েছে, 38, 38 তো, তার মানে 30, 35, 38 মানে এই জায়গাটা করে হবে। তাহলে এটা এবার আমরা লাইন দিয়ে টেনে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের 38, এটা আমাদের কত রয়েছে, একদিন, এটা ভাবে লিখছি, তাহলে একদিন। ওকে, এরপর আমাদের রয়েছে কি 42, 42টা আমাদের কত রয়েছে, মানে হচ্ছে 40, 41, 42, এখানটা করে হবে, হয়তো কিছুটা একটু এগিয়ে যাবে, মানে 40, 41, 42 এই জায়গাটা করে আমাদের কিছুটা এগিয়ে হবে। ওকে, তাহলে 42টাকে করে নিই, একটু জাস্ট এগোবে। এটাও আমাদের কত রয়েছে দেখো, 42টাও একদিন, তাহলে এটাও একদিন লিখে নিলাম। এরপর আমাদের রয়েছে 43, মানে তার পরের একটুই, জাস্ট একটু তুলে দেবো, জাস্ট একটু। জাস্ট এক ঘর তো উঠবে, এটা একটু তোমরা আইডিয়া করে নিতেই পারবে এখানটা। এটা আমাদের কত রয়েছে বলো, আমাদের 5, তারপরে 15, 38, 42, 43, 43টা আমাদের রয়েছে 4 দিন, তাহলে এখানে 4 দিন লিখলাম। এরপর আমাদের রয়েছে 47, 47টা আমাদের মানে 45, 46, 47, আর একটু উপরে জাস্ট এখানটা করে হবে, আর একটু উপরে হবে। এটা হচ্ছে আমাদের কদিন আছে, 6 দিন। আর একটা লাস্ট আমাদের রয়েছে যেটা, সেটা হলো আমাদের 51, মানে হচ্ছে এই জায়গাটা করে যদি আমি করে নিই, তাহলে একটু এগিয়ে গিয়ে করছি। এটা হচ্ছে আমাদের 8 দিন, ঠিক আছে। তো এইভাবে তোমরা সাজিয়ে নিয়ে করতে পারবে। এটাকে আমরা কি করলাম, স্তম্ভচিত্রের আকারে প্রকাশ করলাম। আশা করি একের দাগের অঙ্কটা তোমরা সকলেই বুঝতে পেরেছো। চলো এবার আমরা নেক্সট অঙ্কটা করব। এরপর চলো আমরা 2 দাগের অঙ্কটা করি। তো প্রথমে ফার্স্টে কি বলেছে আগে দেখে নিই, যে আমাদের শ্রেণীর 40 জন ছাত্রছাত্রীর মধ্যে প্রতি ছুটির দিনে কতজন বাড়ির কাজে কত ঘন্টা সাহায্য করে তার স্তম্ভচিত্র তৈরি করলাম, মানে ওরা দিয়েই দিয়েছে তোমার। এরপরে কি করতে হবে তোমায়, ওই স্তম্ভচিত্র দেখি এবং নানান প্রশ্নের উত্তর খুঁজি, ঠিক আছে। তো আমাদের এখানে প্রশ্নটা বলেছে, করে দিয়েছে, এই দিক বরাবর তোমার ছাত্র সংখ্যাটা দিয়েছে, এই দিক বরাবর ছুটির দিনে কত ঘন্টা করে কে কাজ করে সেটা তোমার বলে দিয়েছে ওরা, ঠিক আছে। তো এবার আমাদের কি করতে হবে, এই স্তম্ভচিত্রটি দেখে আমাদের এখানে দেখো 3টে প্রশ্ন দিয়েছে, সেই 3টে প্রশ্নের উত্তর আমাদেরকে করতে হবে। তো প্রথমে একের দাগের প্রশ্নটা কি বলেছে দেখি, যে স্তম্ভচিত্র থেকে আমাদের শ্রেণীর কতজন করে ছাত্রছাত্রী প্রতি ছুটির দিনে কতক্ষণ বাড়ির কাজ করে লিখি। তাহলে স্তম্ভচিত্র থেকে আমাদের শ্রেণীর কতজন করে ছাত্রছাত্রী প্রতি ছুটির দিনে, কতজন করে ছাত্রছাত্রী, তা কতক্ষণ করে ছাত্রছাত্রী। তো দেখো আমাদের কি বলেছে, তাহলে প্রথমেটা আমরা অ্যান্সার কি করব, যে দেখো এই দিক হচ্ছে সময়, এই দিকটা সময় বলে দিয়েছে, আর এই দিকটা জনসংখ্যা, তাহলে কি 2 ঘন্টা করে কাজ করে কতজন, 8 জন, তাহলে এটাই লিখব, যে আমাদের শ্রেণীতে 2 ঘন্টা করে বাড়ির কাজ করে, 2 ঘন্টা করে বাড়ির কাজ করে 8 জন ছাত্রছাত্রী, 3 ঘন্টা করে বাড়ির কাজ করে, 3 ঘন্টা করে কতজন করে বলো, 12 জন, তাহলে 12 জন ছাত্রছাত্রী,
4 ঘন্টা করে বাড়ির কাজ করে। 4 ঘন্টা করে করে কতজন? 4 ঘন্টা করে 14 জন। 14 জন ছাত্র ছাত্রী এবং 5 ঘন্টা করে বাড়ির কাজ করে। 5 ঘন্টা করে কতজন আছে আমাদের? 6 জন। 6 জন ছাত্র ছাত্রী। বুঝতে পেরেছো? মানে আমার তোমাদেরকে দুদিকটা লক্ষ্য করে কতজন কত ঘন্টা করে কাজ করে সেটা জাস্ট লিখতে হবে। 2 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে দেখো, যে কতজন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি সময়, মানে কি কতজন সবচেয়ে বেশি সময় বাড়ির কাজ করে। তাহলে সবচেয়ে বেশি সময় আমাদের কত? এখানে 5 ঘন্টা। সেটা কতজন করে? 6 জন। তাহলে এটাই আমরা লিখব, ছুটির দিনে সবচেয়ে বেশি সময়। ঠিক আছে, বেশি সময় আমি কে বললাম? ব্র্যাকেটে লিখে রাখতে পারো 5 ঘন্টা। তাহলে বেশি সময় বাড়ির কাজে সাহায্য করে 6 জন ছাত্রছাত্রী। তো এটাই হলো আমাদের দ্বিতীয়টির অ্যান্সার। আর 3 নম্বরটি আমাদের কি বলেছে দেখো, যে প্রতি ছুটির দিনে 2 ঘন্টা করে বাড়ির কাজ করে এমন ছাত্রছাত্রী কতজন। তাহলে 2 ঘন্টা করে আমাদের কতজন করে? 8 জন। তাহলে এটাই লিখব, যে প্রতি ছুটির দিনে 2 ঘন্টা করে বাড়ির কাজে সাহায্য করে কতজন বললাম? 2 ঘন্টা করে আমাদের 8 জন। 8 জন ছাত্র ছাত্রী। তো এই হচ্ছে আমাদের 3টি প্রশ্নের উত্তর। এভাবে তোমরা স্তম্ভচিত্র দেখে কিন্তু প্রশ্নগুলির উত্তর করতে পারবে। তো নেক্সট এবার আমরা 3-এর অঙ্কটা করব। তো এরপর আমরা 3-এর অঙ্কটা আগে পড়ি। না, নিচের পাইচিত্র দেখি এবং প্রশ্নের উত্তর খুঁজি। দেখো, পাইচিত্র মানে কি বললাম? বৃত্তাকার ক্ষেত্রের মধ্যে যখন তথ্যগুলো সাজিয়ে আমরা যে চিত্রটা অঙ্কন করব সেটাকে আমরা পাইচিত্র বলেছিলাম। তো এখানে দেখো একটা তথ্যরা সাজিয়ে দিয়েছে। এই তথ্যটি দেখে কিন্তু আমাদের এই প্রশ্নগুলির উত্তর করতে হবে। তো কি বলেছে প্রশ্নটা? না, শ্রোতারা কোন কোন ধরনের গান পছন্দ করেন তার এই পাইচিত্ররা দিয়েছে। সেখান থেকে 3টি প্রশ্নের উত্তর তোমাদের কাছে জানতে চেয়েছে। তো প্রথমেরটা কি বলেছে দেখো, লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ দেখি। দেখো এখানে দেখো কি ধরনের সঙ্গীত রয়েছে। লোকসঙ্গীতের শ্রোতা, আধুনিক সঙ্গীতের, রবীন্দ্রসঙ্গীতের শ্রোতা এবং ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা। প্রত্যেকটার পার্সেন্টেজ দিয়েছে। এবার আমরা কি জানি, পুরো পার্সেন্টেজ মানে কি আমাদের 100% হয়, সেটাকে আমরা সম্পূর্ণ ধরে থাকি। তাহলে আমরা কি করব, 3-এর দাগের 1-এর যে প্রশ্নটি আছে সেটি কি করব, লোকসঙ্গীত। তাহলে লোকসঙ্গীত আমাদের এখানে কত রয়েছে? 20%। এটাকে কি বলেছে? কত অংশে প্রকাশ করতে হবে। তাহলে আমরা লিখব আগে, যে লোক সঙ্গীতের শ্রোতার বৃত্ত কলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ জানতে চাইছি। তাহলে কী করবো, আমাদের লোকসঙ্গীতের শ্রোতা 20% মানে 20, সম্পূর্ণটা কি বললাম আমি? এত অংশে প্রকাশ করছি, এত অংশ। তাহলে দেখো 0 0 কেটে গেল, 2 1 2, 2 5 10 সমান হচ্ছে আমাদের 1/5 অংশ। ঠিক আছে, নেক্সট আমাদের কি বলেছে? 2 নম্বর প্রশ্নের উত্তরটা বলো দেখি, যে পাইচিত্র থেকে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে বেশি। তাহলে দেখো এখানে পার্সেন্টাইলের দিক থেকে সবচেয়ে বেশি কত আমাদের রয়েছে? এটা 30, 10, 20 এবং 40। তাহলে 40। তাহলে কোন ধরনের বেশি? আধুনিক সঙ্গীতের শ্রোতা আমাদের বেশি। তাহলে এটা লিখবো আমরা, যে পাই চিত্র থেকে দেখা যায় আধুনিক সঙ্গীতের শ্রোতা সবচেয়ে
বেশি, কারণ এটা 40% রয়েছে আমাদের। এরপর আমাদের 3-এর প্রশ্নটা যেটা রয়েছে সেটা করব, যে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে কম। তাহলে সবচেয়ে কম আমাদের কত এখানে রয়েছে পার্সেন্টের দিক থেকে, এই যে এটা 10, তার মানে কি ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা। তাহলে এটা এখানে অ্যান্সার লিখব, ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা সবচেয়ে কম। বুঝতে পেরেছি, মানে ছবি দেখে দেখে তোমাদেরকে উত্তর করতে। এবার এটাই যদি তোমাদেরকে কখনো ডিগ্রি দিয়ে বলে, এবার আমরা কি জানি সম্পূর্ণটা আমাদের কত হয় 360, তখন আমরা 360 দিয়ে কাজ করব। এখানে যেহেতু পার্সেন্টাইলে বলে সেই জন্য আমরা অংশ বের করার জন্য আমরা 100 দিয়ে ডিভাইড করছি। ওকে, তো নেক্সট চলো এবার আমরা 3-এর দাগের এটা করলাম, এবার 3-এর বিটা করব। তাহলে 3-এর দাগের এটা এ ছিল, এরপর 3-এর দাগের বিয়ের অঙ্কটা আমাদের করার আগে একটু পড়ে নিই। কি বলেছে, দর্শকরা টিভিতে কোন ধরনের অনুষ্ঠান পছন্দ করেন তার পাই চিত্র। তাহলে কি দেওয়া আছে, যে পাই চিত্রে খবরের দর্শকের বৃত্তকলাটি সম্পূর্ণ বর্গক্ষেত্রাকারের কত অংশ। এবার দেখো, একটু আগে আমি বললাম যদি যে আগেরটা কি ছিল আমাদের পার্সেন্টে, সেই জন্য আমরা 100 দিয়ে ডিভাইড করছিলাম। এবার আমরা জানি একটা সম্পূর্ণ বৃত্তকলা মানে কি আমাদের 360 ডিগ্রি হয়। এবার এখানে দেখো বিভিন্ন ধরনের যে সমস্ত মানে যে যেটা পছন্দ করে না সেটা একটা তালিকা দিয়েছে। খেলাধুলাতে 90 ডিগ্রি, খবরে 20 ডিগ্রি, তথ্যমূলকে 10 ডিগ্রি, প্রমোদমূলক হচ্ছে 240 ডিগ্রি। এবার এটার থেকে আমাদেরকে এই অ্যান্সারটা করতে হবে। তাহলে এখান থেকে আমি বিয়ের দাগের একেরটা প্রথমে কি করব, যে পাই চিত্রে খবরের দর্শকের বৃত্ত কলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ জানতে চাই। এবার দেখো আমরা সম্পূর্ণটা কি বললাম 360 ধরবো, আর আমাদের এখানে খবর কত রয়েছে, তো কত রয়েছে খবরেরটা আমাদের 20, তাহলে এটা লিখবো আমরা 20। তাহলে 0 0 কেটে গেল, 2 1 2 2 18 36 এত অংশ। তাহলে আমরা এটা অ্যান্সার লিখবো তখন 1/18 অংশ। ওকে, এরপর 2 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে দেখি, যে কোন ধরনের অনুষ্ঠানে দর্শক সবচেয়ে বেশি। তাহলে সবচেয়ে বেশি কোন ধরনের অনুষ্ঠানে, দেখো কোন ডিগ্রির মানটা সবচেয়ে আমাদের বেশি, কোন মানটা 240, তার মানে প্রমোদমূলকে। তাহলে লিখব যে প্রমোদমূলক অনুষ্ঠানের দর্শক সবচেয়ে বেশি। ঠিক আছে, এরপর আমরা 3-এর প্রশ্নটা করি। 3-এরটা কি বলেছে, কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে কম। তাহলে সবচেয়ে কম ডিগ্রি কোনটা আমাদের রয়েছে, দেখো তথ্যমূলক 10 ডিগ্রি, তাহলে এটাই হচ্ছে সবচেয়ে কম। তাহলে লিখব যে তথ্যমূলক অনুষ্ঠানে দর্শক সবচেয়ে কম। ঠিক আছে, এরপর 4-এর প্রশ্নটা দেখি কি বলেছে, মোট দর্শকের কত অংশ খেলাধুলায় অংশগ্রহণ করে সেটা আমাদের দেখতে হবে। তাই তো এবার খেলাধুলা আমাদের কত রয়েছে, খেলাধুলা হচ্ছে আমাদের 90। ওকে, তাহলে আগে আমরা দেখে নিচ্ছি খেলাধুলাটা কত রয়েছে আমাদের। খেলাধুলায় আগে আমাদের 90 ডিগ্রি। তাহলে প্রশ্নটা লিখে রাখি, যে খেলাধুলার অনুষ্ঠানে দর্শক মোট দর্শকের সমান দিয়ে নিচে আমরা 360 বলেছিলাম, উপরে হচ্ছে 90, তাহলে হচ্ছে 9 4 36, তাহলে 1/4 অংশ। তো এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। তো আজ আমরা এই পর্যন্তই করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। আর ভিডিওটাতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। ভালো থেকো।